গত 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমরা রাজগীর ট্যুর করেছিলাম। যে সময়ে মন্দিরটি এইভাবে আমি সম্পূর্ণ পরিদর্শন করে দেখছিলাম। এই মন্দিরটি হলুদ রঙের, আর পাশের মন্দিরটি সম্পূর্ণভাবে সাদা রঙের। এটি হচ্ছে একটি শ্বেতাম্বার জৈন মন্দির এবং মন্দিরটি অসম্ভব সুন্দর কারুকার্য এবং পাথর দিয়েই তৈরি। পাথর কেটে কেটে এই মূর্তিগুলি তৈরি করা হয়েছে এবং এই অপূর্ব কারুকার্যের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর একটি মন্দির। ছাদেও অপূর্ব সুন্দর কারুকার্য করা। এখানে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যদিও আমরা একটু বসে আড়ালে করে একটু ফটো তুলেছিলাম, তবুও ওনারা দেখতে পেয়ে একটু বিরক্তই হয়েছিলেন। দেখুন ছাদে কি সুন্দর কারুকার্য করা, আপনাদের এটি দেখলে অত্যন্ত ভালোই লাগবে। আর এখানে সমস্ত টুরিস্ট স্পটগুলো দেখার জন্যে আপনারা যে টাঙ্গা গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি যাই হোক কিংবা টোটো অটো যেটাই আপনারা ভাড়া করবেন অত্যন্ত সাবধানে করবেন, কারণ আপনার একটু বুদ্ধির ভুলে আপনি অনেকখানি পয়সা ক্ষতি হতে পারে। এবার এটি আমাদের দেখা শেষ হয়েছে, আমরা চলে যাব পরবর্তী টুরিস্ট স্পটে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, তার প্রধান কারণ এই মন্দিরগুলিতে কখনোই জুতো পরে ওঠা যায় না। জুতো খোলার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জন্যে সেখানে খুলতে হয় এবং তারপরে আপনার মন্দিরে প্রবেশ করতে হয়, দর্শন করতে হয়। এরপরে আমরা চলে আসলাম ভগবান মহাবীরের জন্মভূমি পরিদর্শন করতে। এখানে ভগবান মহাবীর জৈন জন্মগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত সুন্দর, এবং পাশের এই মন্দিরটি এটি একটি মিউজিয়াম হল। এখানে মহাবীর জৈন যখন তার মা প্রসবরতা অবস্থায় ছিলেন কিংবা তার গর্ভধারণকালীন সময়ে তিনি বিভিন্ন স্বপ্ন দেখেছিলেন, তার জ্ঞান অর্জন, তার জ্ঞান দান সমস্ত কিছু নিয়েই এই মিউজিয়ামটি তৈরি হয়েছে এবং এটি এখনো কাজ চলছে এখানে কম বেশি করে। এটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি মন্দির। এরাও সবাই দেয়াল, ছাদ থেকে শুরু করে দেয়াল সমস্ত জায়গাতেই এদের সুন্দর কারুকার্য মণ্ডিত, এবং এটি বিভিন্ন ধরনের ধর্মের কাহিনীগুলিকে ছবির আকারে সেটি দেখানো হয়। 16টি স্বপ্ন দেখেছিলেন মা ত্রিশলা যখন মহাবীর জৈনকে নিজের গর্ভে ধারণ করছিলেন। এটি সেই ঘর প্যালেস। এখানে মহাবীর জৈন জন্মগ্রহণ করেন এবং সেটি পরে জৈন ধর্মের অনুসারীরা এখানে একটি নয়নাভিরাম প্যালেসই বলতে পারেন সেটা তৈরি করে, এবং মহাবীর জৈনের জীবনের বিভিন্ন গল্প এগুলি আমরা জানতে পারি এই নান্দিয়াবর্ত প্যালেসে এসে সেটি পরিদর্শন করার মাধ্যমে। আমি এটি এইভাবেই দেখেছি এবং আপনাদের এইভাবেই দেখাচ্ছি।
যাতে আপনারাও পড়তে পারেন, জানতে পারেন এবং আপনারাও এখানে আসুন, দেখুন। তোমরা এসো, এগুলি ঐতিহাসিক স্থান এবং দেখা আমার মনে হয় ভীষণই আনন্দদায়কই হবে। মিউজিয়ামটি দেখা শেষ করে তার পাশেই দেখলাম ঋষভদেব দেবের মন্দির। ঋষভদেব মন্দির, ফার্স্ট জৈন তীর্থঙ্কর অফ জৈন রিলিজিয়ান, লর্ড ঋষভদেব। ভগবান ঋষভদেবের মন্দিরটি অত্যন্ত সুন্দর। উনি জৈন তীর্থঙ্কর ছিলেন। এখানে জানেন তো আলাদাই শান্তি, মন্দিরগুলোতে একটা অন্যরকম শান্তি বিরাজ করে। দেখুন, আপনার দেখলেই মনটা ভালো হয়ে যাবে। এই জন্যেই তো আমি এত মন্দিরে মন্দিরে ঘোরার চেষ্টা করি। সবাই বলে অফবিট জায়গা, কিন্তু একটা শান্তির বাতাবরণ প্রত্যেকটি মন্দিরে আপনি পাবেন, যেখানে পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন, কিন্তু বাঁধার ব্যবস্থা নেই। শান্তিও হয়, এখানে ঘন্টাটি বাঁধা যাতে অকারণে কেউ বাজাতে না পারে, শান্তি ভঙ্গ হতে পারে সেই চিন্তায়। বাবা ছেলেকে বোঝাচ্ছে যে তুমি কি দেখছো, তুমি কি করছো। আর এটি বিশ্ব শান্তি জৈন মহাবীর জৈনের মূর্তি। এখানেও অপূর্ব সুন্দর কারুকার্য করা। ছাদ থেকে দেয়ালের শেষ পর্যন্ত অসাধারণ সুন্দর কারুকার্য করা থাকে। এবার আমরা নেমে যাচ্ছি। আমাদের মোটামুটি
মন্দিরটি পরিদর্শন করা হয়ে গেছে। আমরা খালি পায়েই সমস্ত মন্দিরটি দেখাশোনা করেছি। করার পরে এরপরে নির্দিষ্ট জায়গা থেকে জুতো পরে আমরা নেক্সট স্পটে চলে যাব। এটা বরগাঁও তালাব। এখানকার জনশ্রুতি অনুযায়ী প্রথম সীতা মা এখানেই ছট পূজা করেন। এখানকার লোকেদের কথা অনুযায়ী এখানে ছট পুজোর সময় সমস্ত জায়গা জুড়ে মেলা বসে যায় এবং টেন্ট বেঁধে বেঁধে এখানে থাকে। ছোট ছোট চুলাও দেখালো, যেগুলো দিয়ে ওরা রান্না টান্না করে প্রসাদ তৈরি করে এবং এখানে ছট পুজোর সময় ভীষণ বিখ্যাত মেলা বসে যায়। সেটাই আপনাদের দেখালাম যে মা সীতা এখানে প্রথম ছট পুজো করেছেন এবং সেখান থেকে সারা বিশ্বে এখন বিভিন্ন জায়গায় বিহারিরা ছট পুজো পালন করছে। এখানে টিকিট কাটতে হয়। এটি মোগলানা ক্রাফট ভিলেজ। এখানে বিভিন্ন ধরনের মূর্তি পাথরের গুঁড়ো দিয়ে অথবা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হয় এবং এখানে দুটো কোম্পানি আছে, একটা ডান সাইডে এবং একটা বাঁ সাইডে। তার পাশেই আছে হিউয়েনসাং মিউজিয়াম। আপনারা যদি এই মোগলানা ক্রাফট ভিলেজে আসেন তো অতি অবশ্যই আপনারা যে কোনো ধরনের মূর্তি খুব অল্প পয়সায় পেয়ে যাবেন। এবং আমরা একটা মূর্তি নিয়েছিলাম ভগবান বুদ্ধের, সেটি মোটামুটি 100 টাকার মতো দাম নিয়েছিল। এবং এই মূর্তিগুলি যখন বাজারে খোলা বাজারে আপনি কিনবেন তখন 100 টাকা অন্তত পাবেন না, আরও অনেক বেশি টাকায় আপনাকে কিনতে হবে। তবে অবশ্যই দরাদরি করে নেবেন, সেটাই বরঞ্চ ভালো। প্রচুর মূর্তি আছে ভগবান বুদ্ধের, বিভিন্ন ধরনের মূর্তি, জ্ঞান মুদ্রা কিংবা যে কোনো অবস্থানরত অবস্থায় যে কোনো মুদ্রা আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, রাধা কৃষ্ণ সমস্ত মূর্তি আছে। এবং আপনি নিজে দাঁড়িয়ে থেকে মূর্তি বানানো দেখে নিতে পারবেন যে কত সাধারণ মানুষজন তারা কত সহজে মূর্তিগুলি তৈরি করছে, তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। মোগলানা ক্রাফট ভিলেজের পরে ওখান থেকে আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে এখন ঢুকতে চলেছি হিউয়েনসাং মেমোরিয়াল। এই যে এখানে পরিষ্কার লেখা আছে জুয়াংজাং মেমোরিয়াল, নালন্দা, বিহার। এবার আমরা এবারে চলুন দেখি কিভাবে ঘোরা যায়। বাইরে থেকে দেখাচ্ছে এটা হিউয়েনসাং মেমোরিয়াল মিউজিয়াম, খুব সুন্দর। এটা হচ্ছে আপনার এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছেন চৈনিক পদ্ধতিতে তৈরি, চৈনিক ডিজাইন। এটা এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে এই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। কিছু বাচ্চা এসেছিল, স্কুলের বাচ্চা, ওরা কাছ থেকে দেখা যায় তত সুন্দর, কি সুন্দর ফুল। যদি এখানে এখন অনেকটা বেজে গেছে, অনেকটা দুপুর হয়ে গেছে এখন। প্রবেশদ্বার দিয়ে আমরা
শান্ত নীরব পরিবেশ আপনি পাবেন। যেন মনে হবে সত্যি একটু মানে অতল শান্তি, সমুদ্রের তলার গভীরতা আপনি এখানে অনুভব করতে পারবেন। এবং এমনিতে হিন্দু ধর্মের ধর্মে এত গান বাজনা প্রোগ্রাম হয় না, এখানে সবসময় নীরব উপাসনা মন সংযোগ করা হয়। এখানে হয় না বলে বলবো না, কিন্তু সেটা সম্পূর্ণ অন্য পদ্ধতি। এখানে ছাদে অপূর্ব সুন্দর কারুকার্য করা, সেটাই দেখানো হচ্ছে। এবং হিউয়েন সাং 17 বছর পাড়ি দিয়েছিলেন। ওনার এই যাত্রাটা ছিল 17 বছরের। মাঝখানে তিনি অনেকগুলো মরুভূমি পার হয়েছিলেন, কখনো উটের পিঠে তো কখনো পায়ে হেঁটে। এবং তার এই বই পড়ার নেশাই তাকে সুদূর চীন থেকে ভারতে এনেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সব টিচারদের কাছে তিনি শিক্ষালাভ গ্রহণ করতেই তিনি এখানে এসেছিলেন। এই সুদূর আমি এখানে সেটাই ঘুরে ঘুরে দেখছি। হলো সেই রাস্তা, সেই ম্যাপ যেটা সবাই সেটাই দেখছে। এটাই সেই ম্যাপ যেটা হিউয়েন সাং পার করেছিল। এটা সেই মরুভূমি। তারপরে এখানে লেখা আছে এ ক্যামেল ক্যারাভান অ্যালং দ্য সিল্ক রোড তাকলিমাকান ডেজার্ট আমি জিংজা অত্যন্ত দৃষ্টি ভরে দেখেছি। বেজেলিক কিভাবে বেজেক পাহাড়ের মাঝখানে রাস্তা হয়েছে, তখন তখন এত সুন্দর রাস্তা ছিল। এই সমস্ত রাস্তা পার করে হিউয়েন সাং আমাদের দেশে এসে পৌঁছেছিলেন। অজন্তা কেভস, টেম্পল অফ ট্রুথ, ক্যান্ডি, নানানবিধ এই সমস্ত রাস্তা, এই পুরো ডিস্টেন্স কভার্ড 15,000 লি কভার্ড ইন এ পিরিয়ড অফ 70 ইয়ার্স। 17 বছর ধরে এই রাস্তাটা উনি পার করেছিলেন। এগুলো অত্যন্ত জানার বিষয়। এখানে বাচ্চাদের এইভাবে দাঁড় করিয়ে তাদের একটি সুন্দর ভিডিও বানানোর চেষ্টা হচ্ছে। তার জন্য সবাইকে বলছে একটু রাস্তা দিয়ে সরে যান। যদিও আমাদের দেখা শেষ হয়ে গিয়েছিল, আমরা এবার বেরিয়ে আসছি এবং বেরিয়ে এসে এবার এসেছি, দেখতেই পাচ্ছেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ দেখতে। হচ্ছে এটা মেন এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকতে হয় পুরো বিশ্ববিদ্যালয়টিকে দেখার জন্যে। এবং আমরা একটি গাইড নিয়েছিলাম। গাইড অবশ্যই দরাদরি করে নেবেন, তা না হলে আপনাদেরকেই ঠকতে হবে। এবং গাইডটা গ্রুপে নিলেই বেশি ভালো হয়। আপনারা যদি ওয়ান ফ্যামিলি ঘুরতে যান আমাদের মতো, তাহলে অবশ্যই দেখবেন ওর ভেতরেই আপনাদের গ্রুপ পেয়ে যাবেন। তো তার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না, জাস্ট একটু চোখ কান খোলা রাখবেন। এটা মেন এন্ট্রান্স, এখান দিয়েই আমরা গিয়েছিলাম। চলো। लोग अंदर जाते थे, लोग बाहर आते थे, मूर्तियों को नमस्कार करते थे। ये दोनों तरफ में बुद्ध भगवान की मूर्ति थी। इनका मंत्र होता था नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। इसके बाद ही लोग जाते हैं।
अब आपके दिमाग में एक प्रश्न चल रहा होगा, पता नहीं कितना पुराना है कितना नया है। तो ये आपका एकदम ओरिजिनल दीवार है और वो बात वाला है। देखिए बात वाला में सीमेंट पता चलता है, ओरिजिनल वाला लगता है ईंट के ऊपर ईंट चिपकाया है, जबकि चूना, सुर्खी माटी, बेल का रस, गुड़, उड़द का दाल लगाया जाता था। जो नया है पुराना लग रहा है, जो पुराना है वो नया है, मींस ओल्ड इज गोल्ड। सीमेंट बाद में दिया गया, ये 3 इंची से शुरू होकर नाली यहाँ 30 इंची गड्ढा हो गया है, उधर से ढाल है, सीमेंट बाद में दिया गया। ये बाथरूम है, वो वेंटिलेशन सिस्टम था हवा प्रकाश के लिए, वो वेंटिलेशन सिस्टम। जल्दी आ जा। नहीं ठीक है। চলো। বেনুবনটা হলো একটা পার্ক, যেখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিসপত্র আছে, ইনস্ট্রুমেন্ট আছে, একটা বড় জলাশয় আছে, যেটা অনেক মাছ টাছ আছে, এটাই বললো। দেখা যাক। মদন আমাদের ও হুম বলো রেফারেন্স হচ্ছে পাত্রদার কি অসুস্থ তার দিতে হবে। আচ্ছা আমি যে আর দেবো না, ঠিক আছে। একটা কার্ড লাগবে তাই না? আমি বাড়ি থেকে যদি আলোচনা করে দিতে পারে। বেনুবনের ভিতরে বাচ্চাদের খেলার জন্যে অসংখ্য জিনিসপত্র রাখা হয়েছে এবং সেটা বেশ সুন্দর, এবং আমি আমার ছেলেকে ভীষণভাবে খেলানোর চেষ্টা করছিলাম, উৎকর্ষও খেলছিল এবং সেটা ভীষণ আনন্দও পেয়েছিল। আশা করছি আপনারাও যদি এখানে আসেন তো অবশ্যই এই বেনুবনটি ঘুরে দেখবেন, এবং যে টোটো, অটো কিংবা আমরা টমটম গাড়িতে হচ্ছে স্পটগুলি দেখার চেষ্টা করবেন। আপনারা নিজেরা আগে থেকে একটি লিস্ট বানিয়ে নেবেন বাড়ি থেকে যাওয়ার আগে, যে এই লিস্টগুলি ইতিহাস প্রসিদ্ধ কিংবা নতুন হয়েছে, আমাকে এইগুলো সব কটা দেখিয়ে দিতে হবে। তা না হলে ওরা এতটাই চালাকি করবে যে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন, এবং ওরা তিলকে তাল এবং হ্যাঁকে না করে দিতে কিন্তু ওদের জুড়ি মেলা বার। একদম আপনিই বোকার, ওরাই চালাক, একটা কথা মাথায় রাখবেন। সেই জন্যে আমার মনে হয় এখন গুগল হয়ে গেছে, আপনারা আগে থেকে নিজে একটা লিস্ট বানিয়ে নিন এবং আমাকে এটা দেখা হয়ে গেছে এটাতে টিক মেরে নিন। ওরা বলবে হ্যাঁ হ্যাঁ সব দেখাবো, কিন্তু আলটিমেটলি আপনাকে কিন্তু বোকা বানাবার জন্য ওরা রেডি হয়ে আছে। এই সময় ভগবান বুদ্ধের সব থেকে বড় উৎসব
চলছে মহাবোধি মন্দিরে, এবং মহাবোধি মন্দিরের সমস্ত পৃথিবী থেকে বৌদ্ধ ধর্মের লোকেরা এসেছে তাদের সবথেকে বড় উৎসবে যোগদান করতে। এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আমেরিকা থেকে, জাপান থেকে, চীন থেকে, পাশের তিব্বত থেকে, বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাংলাদেশ থেকেও যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছে তারাও এসেছে। এবং তারা মহাবোধি মন্দিরের মধ্যে আশেপাশে সমস্ত জায়গায় থেকে কিভাবে ভগবান বুদ্ধের নাম উচ্চারণ করছে, তারা প্রণাম করছে, তাদের প্রণাম পদ্ধতিটা একটু অন্যরকম, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং এই সময় কড়া নিরাপত্তা আছে। মহাবোধি মন্দিরের ভিতরে আপনার মোবাইল, ক্যামেরা কোনো কিছু নিয়ে যাওয়া বারণ। সেই জন্য মহাবোধি মন্দিরের ভিতরে যে কি সুন্দর ভাবে বৌদ্ধ ধর্মের লোকেরা ভগবান বুদ্ধের উপাসনা করছেন সেটা আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। খুবই সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। খুব জোরে জোরে বুদ্ধাং শরণাম গচ্ছামি, বুদ্ধাং ধর্মাম গচ্ছামি, বুদ্ধাং সংঘম গচ্ছামি, এগুলো আমরা অহরহ শুনতে পেয়েছি। এবং সারা বিদেশিদের একটা ঢল নেমেছে সমস্ত বিহার জুড়ে, সেটাও দেখার মতো। এটা নলাক্ষা মন্দির, এটাও একটা জৈন মন্দির, এবং এটারও মন্দিরের ঠিক উপরের পোর্শন থেকে, ছাদের থেকে একদম দেয়ালের শেষ পর্যন্ত এখানে কারুকার্য করা, এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং প্রত্যেকটি মন্দিরের গায়ে লেখা আছে কোন মন্দিরটি কোন ওদের কোন প্রবর্তকের নামে কিংবা কে অর্থদান করেছে, সমস্ত কিছুই এখানে লেখা আছে। আমরা এগুলো দেখুন এসেছি পাথরের গরম কারুকার্য কুণ্ড কেটে। এবার দেখতে। আমরা যাচ্ছি এখন ব্রহ্মকুণ্ডে। খুব ভোরে ঘড়িতে আমরা বাজে বেরিয়েছিলাম এখানে 7টা। ব্রহ্মকুণ্ডের উষ্ণ আমরা সকাল সকাল জল বেরিয়েছি, আমাদের দেখতে, ইচ্ছা কিন্তু আছে প্রথমে মন্দিরের 3টে ভেতরে সত্যি স্পট কথা দেখে বলতে অত্যন্ত সাফারিতে নোংরা, যাওয়া। কারণ এখানে জুতো গরম খুলে কুণ্ডের যাওয়ার চারপাশে তৈরি হওয়া কোনো নিয়ম নীতি মন্দির। নেই, বিধি এখানে নিষেধ নেই। প্রত্যেকটা মানুষজন কুণ্ডতে খুব ভোর থেকে চান করছে যথারীতি পুণ্য লাভের আশায়, এবং প্রত্যেকটা কুণ্ডে মন্দিরের চান ভেতরটা করছে, অত্যন্ত নোংরা। সেই জন্য সেইভাবে এখানে দেখানো গেল না। জৈন কিংবা বৌদ্ধ মন্দিরের যেমন জুতো খুলে যাওয়া যায়, তেমন হলে পরিষ্কার বিম্বিসারের থাকতো। কোষাগার এটা হচ্ছে রাজা এখন আমরা বিম্বিসারের দেখছি। কোষাগার। সকাল 7:30টায় আহ, খোলে, আমরাই প্রথম টুরিস্ট। সকাল 7:30টায় খোলে এটা, আর আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি। আমরাই ফার্স্ট টুরিস্ট যিনি খোলেন। তিনি এই দাদা এসে সূর্যদেবকে নমস্কার করছেন। এই বিম্বিসারের কোষাগার। दरवाजा निशान আছে दरवाजा खूब प्राचीन जमाने बंद আছে माइथोलॉजी दंत कथा बोले जे बड़ा दरवाजा भीतरे प्रचुर मात्रा धन संपत्ति छुपा আছে কোন 80-2,500 वर्ष आगे এখানে কি রাজা বিম্বিসার ছিল বিম্বিসার ছেলে রাজা শত্রু বাবাকে জেলে দিয়ে মেরে দিল তারপর রাজা শত্রু মা রানী কৌশल्या যে ধন সম্পত্তি খাজানা ছিল দরবাজার ভিতরে একটা তপস্বী সাধু ছিল যে গৌতম স্বামী ওইটি দান করেছে। ওই তপস্বী ছিল ধারণা আবশ্যকতা কি গুহা ভিতরে রাখলো আর তন্ত্র বিদ্যা থেকে দরবাজাকে বন্ধ করেছে। দেখুন ব্রিটিশ গভর্নমেন্ট আসলে এই জানলা থেকে কামান দাঁড়ালো, চেষ্টা করলো ধন সম্পত্তি নিব, কিন্তু কামানে ভাগলো দিওয়ালের উপরে কামানে দাঁড়িয়ে আছে। কিন্তু ভারতের প্রথম বৈজ্ঞানিক डॉक्टर जगदीश चंद्र बसु गरम पानी टेस्ट করে পানি দিল ঠান্ডা দিলে ভালো, কিন্তু জল পড়লো কোনো পাহাড় থেকে গরম পানি আছে কোনগুলো গরম পানি ঠান্ডা তাহলে প্রমাণ করতে পারবে এখানে তো মাত্রা লিপি লিখে যায় বলে যে যে বিদ্বান ব্যক্তি ওই মাত্রা লিপি পড়তে পারবে তাহলে অটোমেটিক দেওয়াটা করতে হবে। এটি হচ্ছে মনিয়ার মঠ বা মনসা মঠ। এখানে জরাসন্ধ বসে পুজো করতেন, এবং মা মনসার কাছ থেকেই তিনি
বর লাভ করেছে। তিনটে এই কুয়া, যে তিনটে এখানে কুণ্ড দেখতে জরাসন্ধ পাচ্ছেন, রান্না এখানে করতেন। বসেই জরাসন্ধ পুজো এখানে কি পাঠ করতেন হোম ওই তিনটে যজ্ঞ কুয়াতে? ये मेरे जी पूछ रहे हैं। করতেন হ্যাঁ। এবং वो সেখান जरासंध থেকেই में মা इसमें पूजा মনসার पाठ কাছ करते थे, থেকে हवन करते थे। একান্ত হুম। বর और 10,000 লাভ हाथी করে का बल और 2 আশীর্বাদ आत्मा मिले লাভ थे। করে इन्हीं माता তিনি एतटा कृपा से ভয়ঙ্কর मिले थे অত্যাচারী और হয়ে वो উঠেছেন। गलत प्रयोग करने के এখানকার कारण কথিত एक दूसरे को किसी को नहीं গাথা समझते थे। অনুযায়ী वो भीम और এটাই जरासंध আছে। बीच में युद्ध हुआ था, আর तो इसलिए এই भीम যে ने 2 भाग में মনসার चीर के মঞ্চটি फेंका দেখতে उल्टा পাচ্ছেন, करके, এখানে ताकि उसका গোলাকৃতি दहन हो जाए। গম্বুজ টাইপের আছে, এরই মধ্যে মা মনসার পুজো করা হয়। এটি হচ্ছে রাজগীর জু সাফারি। এখানে একটি ইনফরমেশন দেওয়া আছে, এইখানকার টিকিট 3 দিন আগে থাকতে কাটতে হয়। এখানকার রাজগীর জু সাফারি এবং নেচার সাফারি দুটো এগিয়ে টিকিটই যাচ্ছি। আলাদাভাবে কাটতে হয়। যাচ্ছে। আপনি যদি মনে করেন রাজগীর জু সাফারির মধ্যেই রাজগীর নেচার খুব সাফারি সুন্দর, ধরা আছে, পরিষ্কার, তাহলে পরিচ্ছন্ন একদমই ভুল। এবং যে কড়া ভুলটি সিকিউরিটি। আমরা করেছিলাম। রাজগীর জু দেখতেই সাফারি পাচ্ছেন আলাদা এবং রাজগীর খুব নেচার সুন্দর। সাফারির মধ্যেই রাজগীর গ্লাস ব্রিজ যেটা আছে, কতটা খুবই রাস্তা বিখ্যাত, চীনের গ্লাস দেখতেই ব্রিজের পাচ্ছেন। অনুকরণে তৈরি করা, সরকারের প্রচুর সেটি কিন্তু দেখা যাবে না সহানুভূতি, যদি আলাদাভাবে আপনারা সহদৃষ্টি টিকিট কাটেন। জনগণের এবং প্রতি। সব থেকে বড় কথা চারপাশে হচ্ছে পাহাড় রাত্রে আর কি 3টে কিংবা সুন্দর। 3:30 থেকেও দেখুন এই ভয়ঙ্কর চোখ ঠান্ডায় জুড়িয়ে যাবে। জু সাফারি এই পথ দাঁড়িয়ে দিয়েই হবে। লাইন দিয়ে এখান দিয়ে বাস মানুষ ধরতে হবে শেষ অনেকটা পর্যন্ত ভেতরে টিকিট এসে পায় না। আমরাও জু চেষ্টা সাফারি করেছিলাম ভোর 5টার করতে হয়। সময় গিয়ে লাইন দিয়ে টিকিট কাটতে, কিন্তু দেখতে পাইনি। এই যে বাঘটি, এটি হচ্ছে অর্জুন এর নাম, এর বাইরে আছে এবং ভেতরে যে আছে তার নাম দেবী। এবার আমরা দেখতে চলেছি সিংহ। এর মধ্যে অত্যন্ত সুন্দর আরামদায়ক গাড়ি করে আপনার প্রচুরটি ঘোরার ব্যবস্থা আছে। চাইলে টিকিট কেটে দেখতে পারেন। আমাদের 3 জন থেকে 750 টাকার টিকিট নিয়েছিল, আমরা অনলাইনেই কেটে গিয়েছিলাম। কিন্তু নেচার সাফারির টিকিট আমাদের কাটা ছিল না, সেই জন্যে গ্লাস ব্রিজটা আমরা দেখতে পাইনি, সেই জন্যে তার ভিডিও আমরা এখানে দিতে পারলাম না। এটি লায়ন সাফারি। সিংহ এদিকে আসছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি অন্তত একটি লাইনই দেখেছিলাম, বাকি আর সবাই পরিবেশে দেখতে পেয়েছিল কিনা সেটা আমি জানি না। তবে একজন রাজা থাকলে একজন রানী তো থাকবেই, সেটাই স্বাভাবিক। রানী মনে হয় ভেতরে আছে। এরপরে গাড়ি ছুটে চলল লাল রঙের রাস্তার মাঝখান দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে। এই দরজা বন্ধ। এরপরে আমরা দেখতে এসেছি থিয়েটার হল। এখানে জীবজন্তুর খুব সুন্দর একটা সিনেমা মিনিট 15-20 দেখায়, যেটা অত্যন্ত সুন্দর দেখতে, দেখলে ভালো লাগবে। এটা জু সাফারির এন্ট্রি পয়েন্টে আছে। এখানে সবাই ভিডিও টিডিও করছে, রিল টিল বানাচ্ছে এই চলে এসো। এবং ভগবান বুদ্ধকে ওরা খুব হাইলাইট করেছে সর্ব জায়গায়। ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা রাজগীর রোপওয়ে সাফারি। এখান থেকে 150 টাকা দিয়ে এইভাবে ঘুরে
দেখতে হয়। এটা রত্নগিরি হিল টপের উপরে আছে। আগে এরকম ভাবে এত সুন্দর গাছের খাঁচার মধ্যে এত সুন্দর আরামদায়ক জার্নি ছিল না। আগের চেয়ার এমনি বাইরে চলছে এইভাবেই আমরা গিয়েছিলাম। এটাও বেশ একটা আরামদায়ক জার্নি। এটা আমি রোপওয়ের মধ্যে বসে থাকাকালীন অবস্থায় এই ভিডিও মনে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে জোরে। আমরা ওইগুলো দেখলাম না যে ওই খুব জোরে যাচ্ছে, যথেষ্ট জোরে যাচ্ছে। 1 মিনিট হয়েছে সবে। ওইটা যে যাচ্ছে ওইটা বুঝতে পার খালি যাচ্ছে। না না, ওখানেও কিছু আছে বোধহয়। আছে বলেই তো যাওয়া। আছে না। এসে গেছে। মন্দির তৈরি শুধু হাতের ফোন কি ডিজিটাল হয়েছে, মানে দেখুন প্রযুক্তি। হ্যাঁ, এই দেখিস সাবধান। আন্টিদের সঙ্গে বেরিয়ে
আমার তো তুলে দেবো, আমার থেকে তুলবে। আমি তুলে দিচ্ছি না, আমার সামনে ক্যামেরা